আপনি কি কখনো শান্ত হয়ে বসে একবার ভেবে দেখেছেন আপনার আর একজন মানুষের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? সৃষ্টিকর্তা তো দুজনকেই দিনে 24 ঘন্টা সময় দিয়েছেন। দুজনেরই দুটো হাত, দুটো পা, একটা মস্তিষ্ক আছে। তাহলে কেন একজন আকাশ ছুঁয়ে ফেলে আর অন্যজন সারা জীবন শুধু আফসোস করে কাটায়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের অভ্যাসের মধ্যেই। ভাই, আপনার আজকের অভ্যাসগুলোই আপনার আগামীকালের ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি আপনার জীবনে বড় কিছু করতে চান, নিজের স্বপ্নগুলোকে ছুঁতে চান, তাহলে আজ, হ্যাঁ ঠিক আজ থেকেই আপনাকে 5টি মারাত্মক অভ্যাস চিরতরে বদলে ফেলতে হবে। চলুন জেনে নেই সেই 5টি অভ্যাস কী কী, যা হয়তো অজান্তেই আপনাকে ধ্বংস করে দিচ্ছে। পয়েন্ট নম্বর 1, পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা। প্রথম যে অভ্যাসটি আপনাকে আজই ছাড়তে হবে তা হলো সঠিক সময়ের অপেক্ষা করা। আমরা অনেকেই ভাবি আগে আমার কাছে ভালো মোবাইল আসুক, আরেকটু টাকা জমুক, বা পরিস্থিতি আরেকটু ভালো হোক, তারপর আমি কাজ শুরু করব। ভাই, লিখে রাখুন, পারফেক্ট সময় বলে পৃথিবীতে কিছুই নেই। সময় কখনো আপনার জন্য পারফেক্ট হয়ে আসবে না, বরং আজকের এই অপূর্ণ সময়টাকেই আপনার নিজের চেষ্টায় পারফেক্ট বানিয়ে নিতে হবে। আপনি যেখানে আছেন, আপনার কাছে যা কিছু আছে তা নিয়ে শুরু করে দিন। কালকের জন্য অপেক্ষা করবেন না, কারণ কাল কখনো আসে না। পয়েন্ট নম্বর 2, লোকে কি বলবে এই ভয়। দ্বিতীয় অভ্যাস, যা মানুষের সবচেয়ে বড় স্বপ্নের কবর দিয়েছে, তা হলো লোকে কি বলবে। আমরা কোনো নতুন কাজ শুরু করার আগেই ভাবতে থাকি আত্মীয়রা কি ভাববে, বন্ধুরা হাসাহাসি করবে না তো, পাড়ার লোকে বা কী বলবে। একবার বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, যখন আপনি বিপদে পড়েন, যখন আপনার পকেটে 1 টাকাও থাকে না, তখন কি এই লোকেরা আপনার বাড়ি এসে আপনার সংসার চালিয়ে দেয়? দেয় না। আপনার লড়াই আপনাকে একাই লড়তে হবে। তাই কে কী বললো, কে হাসলো, কে সমালোচনা করলো, এসব কানে নেওয়া আজ থেকেই বন্ধ করুন। আপনার লক্ষ্যের দিকে এমনভাবে ফোকাস করুন যেন চারপাশের সব কোলাহল আপনার কাছে নীরব হয়ে যায়। পয়েন্ট নম্বর 3, অতীত নিয়ে পড়ে থাকা। তৃতীয় অভ্যাসটি হলো অতীত নিয়ে পড়ে থাকা এবং নিজেকে দোষারোপ করা। আমি তো আগে ব্যর্থ হয়েছি, আমার দ্বারা আগে হয়নি, ভবিষ্যতেও হবে না, আমি কেন ওই ভুলটা করলাম। এই কথাগুলো ভেবে ভেবে আমরা আমাদের বর্তমানের মূল্যবান সময়গুলো নষ্ট করি। মনে রাখবেন, অতীত হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জেলখানা নয়। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বন্দী হয়ে থাকবেন না। যে সময়টা চলে গেছে তা আপনি হাজার কাঁদলেও আর ফিরে আসবে না, কিন্তু আপনার সামনে যে ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে তা পুরোপুরি আপনার হাতে। তাই অতীতের ব্যর্থতার বোঝা মাথা থেকে নামিয়ে ফেলুন এবং নতুন করে লড়াইয়ের ময়দানে নামুন। পয়েন্ট নম্বর 4, কমফোর্ট জোন বা আরামদায়ক গণ্ডিতে আটকে থাকা। চতুর্থ যে অভ্যাসটি আপনাকে ধ্বংস করছে তা হলো নিজের কমফোর্ট জোন বা আরামদায়ক গণ্ডিতে আটকে থাকা। মানুষের স্বভাবই তো আরামপ্রিয়। আমরা ঝুঁকি নিতে ভয় পাই, কিন্তু মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন একই কাজ করেন তবে আপনি প্রতিদিন একই ফল পাবেন। নতুন কিছু পেতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি। কষ্ট সহ্য করতে হবে, ঘাম ঝরাতে হবে, রাতের ঘুম হারাম করতে হবে। মনে রাখবেন, সোনাকে যত বেশি আগুনে পোড়ানো হয় তার উজ্জ্বলতা তত বেশি বাড়ে। আরামের জীবন ছেড়ে একটু কষ্টের পথে হাঁটতে শিখুন, দেখবেন সাফল্য আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। পয়েন্ট নম্বর 5, নিজেকে অন্যের সাথে তুলনা করা। পঞ্চম যে শেষ অভ্যাস, নিজেকে অন্যের সাথে তুলনা করা। ওর তো অনেক টাকা, ও তো দেখতে অনেক সুন্দর, ওর মেধা আমার চেয়েও বেশি। ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা। আপনার পথ আর অন্যের পথ কখনো এক হতে পারে না। অন্যের ঘড়ির টাইম জোনের সাথে নিজের জীবন মেলাতে যাবেন না। কেউ হয়তো 25 বছরে সফল হয়ে গেছে, আবার কেউ হয়তো 40 বছরে গিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করেছে। আপনি অন্যের সাথে নয়, গতকাল আপনি যেমন ছিলেন, আজকের আপনি তার চেয়ে একটুখানি উন্নত হয়েছে কি না, শুধু সেই তুলনাটা করুন। আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, আপনি নিজেই। জীবনটা আপনার, একে আপনি স্বর্ণে পরিণত করবেন নাকি সস্তায় বিক্রি করে দেবেন, সেই সিদ্ধান্ত একান্তই আপনার। আজ থেকে, এই মুহূর্ত থেকে এই 5টি অভ্যাস ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে।
ভিডিওটি যদি আপনার মনের ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তবে কমেন্টে লিখে যান আমি প্রস্তুত। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও জীবনে এগিয়ে যাওয়ার শক্তি পায়। আর হ্যাঁ, জীবনে এই যাত্রার মোটিভেশনের রসদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, নিজের স্বপ্নগুলোর যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।